ইনশাআল্লাহ 1 থেকে 12তম চাকরি না হওয়া পর্যন্ত আমাদের এই ইনশাআল্লাহ আন্দোলন চলবে। একটা লোক এখানে রাখতে দিব না। আমাদের তো একটা দাবি নিয়ে আমরা আসছি, আমরা সেটা জেনে যাব না। ওই স্বৈরাচারী মন্ত্রী দীপমণি আমাদের চাকরি দেয় নাই। আমরা তো রেজাল্টটা জানবো, রেজাল্টটা জেনে যাব না। এতগুলো মানুষ দেশের প্রান্ত থেকে আসছে, আজকে আমরা আমাদের নিয়ে বৈঠক করবে। আপনাদের কথা শোনার জন্য আসছি, কিন্তু আজ জেনে চলে যাব এখান থেকে। যদি আপনারা আমাদের জোর করে পাঠাই দেন তাহলে আমাদের চলে যেতে হবে। ইনশাআল্লাহ 1 থেকে 12তম চাকরি না হওয়া পর্যন্ত আমাদের এই ইনশাআল্লাহ আন্দোলন চলবে, চলমান থাকবে, কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে তারেক জিয়া কথা দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন যে আমার দল ক্ষমতায় আসলে 1 থেকে 12তমদের সমস্ত সমস্যা সমাধান করা হবে। সেই আদলে আজকে মন্ত্রী মহোদয় ওনাকে বলেছে যে আপনি যান এনটিআরসিতে 10 দিন অফিস, তার মধ্যে আমাদের মন্ত্রী মহোদয় আসা আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, ইনশাআল্লাহ চাকরি হবে প্রত্যাশা করি। ওই স্বৈরাচারী মন্ত্রী দীপমণি আমাদের চাকরি দেয় নাই। তখন বলেছে আমরা বিএনপি, আমরা এখানে যারা আছি সব ছাত্র দল, যুব দল, কৃষক দল, অন্যান্য দলের লোক। এখানে অন্য কোনো দলের লোক নাই, এখানে আওয়ামী লীগের কোনো লোক নাই। আমাদের চাকরি হবে, এখানে সকলের 1 থেকে 12তম চাকরি হবে। কারণ স্বৈরাচার আমাদের বলেছে যে বিএনপি জামাতকে চাকরি দেবে না। তারা ওই আওয়ামী লীগের যারা ছিল, যুবলীগের যারা ছিল, কৃষক লীগের যারা ছিল, তাদেরকে আমাদের 1 থেকে 12তম রোল ব্যবহার করে তাদেরকে 60,000 জাল সনদ দিয়ে চাকরি দিয়েছে। এখন আমাদের সময়, আমাদের 1 থেকে 12তম এখানে সবাই ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতি দল, অন্যান্য দলের লোক। এখানে আমাদেরকে একটা আবেদনের মাধ্যমে 1 থেকে 12তমদের চাকরি দিতে হবে। এটা হলো ফাইনাল কথা।